প্রশাসন তো আমাদের পাশে নেই। প্রশাসন যদি পাশে থাকতো আমরা বেঁচে যেতাম। প্রশাসন কোনো সরকারি ভাবে যেটা আলু কিনবো বলেছিল সেটাও নেয়নি। যখন দাম বেড়ে যায় তখন এসে আমাদেরকে বলে যে আলুর দাম এত করা চলবে না। হ্যাঁ, আর যখন দাম কমে যাচ্ছে তখন কিন্তু কেউ এসে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা ডাম্প আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুর থানা অন্তর্ভুক্ত জয়কৃষ্ণপুর মোকাম সংলগ্ন বনমালীপুর গ্রামে। আজকে ডাম্প আলুর দাম, আলুর গুণগত মান ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন জয়কৃষ্ণপুরের ব্যবসায়ী এবং কৃষকেরা, এক্সক্লুসিভলি শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন অবশ্যই। নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দত্ত। আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা অন্তর্ভুক্ত এই মুহূর্তে যে গ্রামে এসেছি, গ্রামটির কি নাম? গ্রামটির নাম বনমালীপুর। এটা অঞ্চল দারিগা গোসাইপুর। আর স্থানীয় মোকাম কি? জয়কৃষ্ণ। স্থানীয় মোকাম জয়কৃষ্ণপুর ইউনিট। আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জয়কৃষ্ণপুর শাখার আমাদের পাশের গ্রাম বনমালীপুর। তার পাশে অবন্তিকা আছে, জয়কৃষ্ণপুর আছে, অযোধ্যা আছে, আমরাল আছে, গোবর্ধনপুর আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের এখানে ডাম্প আলু একদম প্যাকেটিং চলছে। নিতাই দা, এটা কি মানে জ্যোতি আলু? এটা জ্যোতি আলু। জ্যোতি আলু মোটামুটি আজকে কি দাম হচ্ছে? পয়েন্ট লোডিং দাম কি হচ্ছে? আজকে পয়েন্ট লোডিং দাম হচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যে। ভালো প্যাকেট, ভালো ডালা কোয়ালিটির আলু প্যাকেট। এখানে তো দেখতে পাচ্ছি মোটামুটি সব ধরনের আলুই রয়েছে। বড় বড় আলু, বেশিরভাগই বড় বড় আলু। হ্যাঁ, এই আলুটা ভালো আলু। এটা ডালা আলু বটে, জ্যোতিরই বটে, কিন্তু আপনার পোগরাজও আছে, জ্যোতিও আছে। এটা জ্যোতি আলু। এটা জ্যোতি আলু। এখানে তো আশেপাশে আরো অনেক ডাম্প আলুই দেখতে পাচ্ছি, ওই সাইডটাতেও রয়েছে। চাষি কত দাম পাচ্ছে? মানে 50 কেজি নেকেড আলু বিক্রি করে চাষি কত দাম পাচ্ছে? চাষি 110 থেকে 15 টাকার মধ্যে প্যাকেট প্যাকেট। ডাম্প আলুর দাম কি একটু বেড়েছে না কমেছে না একই আছে? ডাম্প আলুর দাম এখন বর্তমান একই আছে, ওই 110-20 টাকার মধ্যে, বরঞ্চ দিনের দিন কমের দিকে যাচ্ছে, বেশির দিকে নাই। আপনাদের মোকামে ডাম্প আলু এখনো যতটা রয়েছে মোটামুটি কতদিন চলতে পারে? বৈশাখ মাসের শেষ পর্যন্ত। পুরো এই মাসটা চলবে? এই মাসটা পুরো চলবে। জ্যোতি ছাড়া পোগরাজের কি বাজার হচ্ছে? ডাম্প আলুর পৌরাজ আলু আমাদের চাষির দাম 75 থেকে 80 টাকা, 75 টাকা 80 টাকা এরকম। শুধু 75 থেকে 80 টাকা। এটা কি 50 কেজি? 50 কেজি আলু প্যাকেট। চাষির দাম। ওটা যখন পয়েন্ট করছেন মোটামুটি কিরকম দাম হচ্ছে? পয়েন্ট 130 টাকা। ভোট তো পেরিয়ে গেছে, এখন আলুর বর্তমান পরিস্থিতি কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মানে মার্কেট কতদিনে কি বাড়তে পারে বলে আইডিয়া করছেন নিতাই দা? এখন আমাদের এখানে যা পরিস্থিতি আমরা বুঝতে পারছি, আমাদের সব স্টোর গুলা ফুল লোড হয়ে গেছে। চাষি ঘরে যে আলুটা মজুদ পড়ে আছে এখনো পর্যন্ত, সেই আলু বৈশাখ মাসের শেষ, মানে এই মাসের শেষ পর্যন্ত চলবে। আমাদের মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মনে হচ্ছে আলুটা চলে যাবে। তাহলে স্টোর কখন খুলবে আর কখনই বা স্টোরের আলুটার দাম পাবে চাষি বা আমরা ব্যবসায়ীরা যারা কেনাবেচা করব, কিভাবে কি করব, সেটার জন্য আমরা খুব চিন্তিত প্রত্যেকেই। গত পরশুদিন প্রথম দফার ভোটের দিনেই মাননীয় কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন যে সরকার কত প্যাকেট আলু কিনেছে। আপনাদের মোকামে দুটো স্টোর রয়েছে, দুটো স্টোরে কত আলু কিনেছে সরকার? আমাদের রাধানাঘর হিমঘর আছে এবং কাকিলা হিমঘর আছে, এই দুটা কোল্ড স্টোরে কোনো আলু কেনা হয়নি। সরকারি ভাবে কোনো আলু কেনা হয়নি বা আমাদের তারা কিনতে আসেও নাই। চাষির কাছ থেকে তারা কিনতে আসেও না, কোনো ব্যবসাদারের কাছ থেকে নিয়ে নিচ্ছে ওখানে। আর আপনাদের যে দুটো স্টোর, কোনটায় কিরকম লোড হয়েছে? আমাদের রাধানগর হিমঘরে দুটো চেম্বার, একটা আপনার পেপসি লোড হয়েছে, একটা চেম্বারে আলু জ্যোতি বা পোগরাজ লোড হয়েছে, সেটা 1,55,000 থেকে 60,000-এর মধ্যে। আর আমাদের কাকিলা হিমঘর বহুত দিন বন্ধ হয়েছিল, সেটা এই বছর খুলেছে, সেটাতে মোটামুটি 3,01,000-2,000 বস্তার মতো লোড হয়েছে। আমি আজকে শুনলাম যে মেদিনীপুর এবং মেদিনীপুরের বোধহয় দুটো স্টোর সম্ভবত খুলেছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেতেই দেখলাম 600 টাকা, 580 থেকে 600 টাকা প্রতি কুইন্টাল বোধহয় রেডি জ্যোতি আলুর দাম। আপনাদের এখানে স্টোর খুললে জ্যোতি আলুর মার্কেটটা কিরকম কি থাকবে বলে মনে হচ্ছে দাদা? এখন আমাদের এখানে স্টোর খোলার তো এখন কোনো খবরই নাই, কারণ আমাদের মাঠের আলু যেভাবে চাষির কাছে পড়ে আছে সেই আলুই আমাদের কেনাবেচা করতে পারছি নাই। আমাদের যেসব আলু আছে এইসব আলু আমরা লেবার ক্রাইসিস, লেবার পাচ্ছি নাই। এই অতি গরমে কোনো লেবার আসতে চাইছে নাই, আর লেবাররা অতিরিক্ত চার্জ চাইছে, খাওয়া দাওয়া অতিরিক্ত চার্জ চাইছে। সেই চার্জ দিয়ে
আমাদের চাষির কাছ থেকে আমরা 110 টাকা 15 টাকা প্যাকেট কিনে আমরা যে 160 টাকা বা 55 টাকা আলু বিক্রি করছি, তার ক্যারিং আছে। মাঠ থেকে আলুটাকে তুলে নিয়ে এসে ট্রাক্টরে করে যে আলুটা লোড দিচ্ছি, তাতে আমাদের 2-5 টাকা থাকছে। আমরা এই সব এত কম দামে আলুটা কিনছিও কম দামে, বিক্রিও করছি কম দামে, কিন্তু আমাদের কোনো মুনাফা হচ্ছে না। তার জন্য আমরা ভাবছি মানে এত অতি গরমে আমরা আলুর কাজটা বন্ধ করে দেবো। এবার চাষি কিভাবে বিক্রি করবে কি করবে সেটা চাষি বুঝুক, আমরা কি করবো। আমরা এই গরমে আলুর কাজটা ঠিক মতো করতে পারছি না, গেলে ক্ষয়ক্ষতি বাটা এইসব হচ্ছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। এই যে আলুটা যেগুলো আজকে ডাম্প আলু লোড হচ্ছে আপনাদের এইখান থেকে, এই গ্রাম থেকে কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে এটা? আমাদের এইসব লোকাল যে আলুগুলো আছে সেগুলো আমরা বেশি দূর পাঠাতে পারছি না। আমাদের উড়িষ্যা যদি পাঠাই সেখানে নিয়ে যে আলু পচে যাচ্ছে বলছে, দিয়ে আলু ঠিক মতো ক্ষয়ক্ষতির মানে হয়ে যাচ্ছে, তার জন্য পয়সা দিচ্ছে না। এবং আমাদের রাঁচি সব একই কেস। আমরা লোকাল যেগুলো সামান্য সামনে পুরুলিয়া টুরুলিয়া এইসব মার্কেট করছি আমরা। কতটা করে পড়ছে আলু? আলু পচছে না বেশি, কিন্তু আলু বস্তাতে ছোপ হয়ে যাচ্ছে। ছোপের কারণে সামান্য একটু ছোপ হয়ে গেলে পার্টি বলছে এই আলু আপনার চলবে না, আলু ছোপ হয়ে গেছে, গাড়ি দাঁড় করে দিচ্ছি, লিজে বাটা করে দিচ্ছি। ওই জন্য আমরা ঠিক মতো বড় গাড়িতে আলু লোড করছি না। আর এই যে প্যাকেটিং, এই প্যাকেট কি এটা কি মানে নতুন বস্তা না পুরনো বস্তা? এটা পুরনো বস্তা। নতুন বস্তার দাম বেশি ছিল, এখন বর্তমানে এই পুরনো বস্তা আর মিলছে না। পুরনো বস্তা 12 টাকা, 11 টাকা, 13 টাকা এইরকম ভাবে আমাদেরকে বস্তা কিনে আনতে হচ্ছে। এই জমিটার মানে এই আলুটা কার? চাষি আছেন এখানে? একটু এগিয়ে আসুন, আসুন। মাইকটা দেন ওনাকে। নমস্কার, কি নাম আপনার? এদিকে তাকান, কি নাম আপনার? স্বপন পাল। ব্যবসা মানে চাষি? চাষি। এই যে আলুটা রেখেছেন এটা মোটামুটি কতটা হবে? ক প্যাকেট হবে 50 কেজির হিসাবে? ওই 80 টা থেকে 100 হবে। এই যে এগুলো যেগুলো ডাম্প রয়েছে এগুলো কি আপনারই? না, ওই আমার ভাইপোর। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি যখন প্রথম এখানেতে আপনারা আলুটা ভাঙছিলেন তখন যে দামটা ছিল এখন কি সেই দামটাই পাচ্ছেন না কম বা বেশি? কম কম কম। তখন যে দামটা ছিল তার থেকে এখন দামটা কম। হাফের। আজকে ধরুন, আজকে চাষিবাবু আলুর ইতিহাসে যদি বলা যায়, আলুর ইতিহাসে সব থেকে বাজে বছর ছিল 18 সাল ছিল। এত অভাবী পরিস্থিতিটা বোধহয় এসেছিল 1997 সালে, মানে আমার জন্মেরও আগে। তখন বাজারে ধরুন যে সমস্ত জিনিসপত্র, তখন 50 পয়সা 1 টাকায় চা পাওয়া যেত, এখন এক কাপ চায়ের দাম 5 টাকা থেকে 10 টাকা। সেই তুলনায় কি আলুর দামটা বেড়েছে, বা আপনাদের চাষিদের কি সেই মানে তখন অর্থের যে ব্যাপার ছিল, আজকে তো আলুর দামটা আরো বেশি হওয়ার কথা ছিল? এটা নিয়ে যদি এক দু কথা বলেন। আচ্ছা, একটু এগিয়ে আসুন, মাইকটা দেন। সেই তুলনায় আলুর বাজার তো মোটেই যাবে নাই। আলুর বাজার যা হয়েছে 10 গুণ হওয়া উচিত ছিল, কিন্তু এই আলুর বাজার কেন অন্য কোনো কি বাজার চাপে নাই। সারের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সেদিন যে সারের দাম ছিল আজ তার থেকে অনেক বেশি সারের দাম। হ্যাঁ, এইরকম হতে থাকলে আলু চাষি আর চাষ করবে না, এটাই হচ্ছে ব্যাপার।
চাষি চাষ করবে কি, যদি কিছু নাই পেলো তাহলে কি করতে চাষ করবে? আপনাদের এই যে ধরুন জয়কৃষ্ণপুর বা এই সারাউন্ডিং যা এরিয়া, অন্যান্য বছরের তুলনায় এবছর কি ডাম্প আলু কি বেশি ছিল না কম ছিল না একই? বেশি ছিল। এটার মূল কারণটা কি? চাষ বেড়েছে, চাষি চাষ করছে, রেশনে যদি টান থাকে তাহলে বিক্রি হবে, এই আশা করে চাষি চাষ করে। আমরা আমি আপনার পুরো নামটা একটু যদি বলেন। রামপদ পাল, চাষি। চাষি। এবারে কতটা আলু বসিয়েছিলেন? আমি কোন কোন জাতের? এই জ্যোতি আলু জাতেরই চাষ করেছিলাম, এবারে বসিয়েছিলাম 80 শতক জায়গা। 80 শতক? হ্যাঁ, মানে প্রায় প্রায় 1 একর। 1 একরের কাছাকাছি। মোটামুটি কিরকম ফলন পেয়েছিলেন? ফলন ভালোই পেয়েছিলাম। কাটাতে আচ্ছা, পার কাঠায় মানে আপনার 4টা। আজকে প্রশাসনকে কিছু বলতে চান এই এত মানে দুর্ভোগ বা এত বাজে পরিস্থিতি নিয়ে কোন সরকারকে কিছু বলতে চান? কোনো সরকারই আমাদের চাষিদের দিকে তাকায় না, বললেও তখন জীবনে তাকাবে কেউ নাই। আর যখন দাম বেড়ে যায় তখন এসে আমাদেরকে বলে যে আল্লাহর দাম করা চলবে না। হ্যাঁ, আর যখন দাম কমে যাচ্ছে তখন কিন্তু কেউ এসে আমাদের পাশে এসে দাঁড়ায়নি। মানে আপনারা বলছেন যে যখন দাম বেড়ে যায়, বর্ডার বন্ধ হয়ে যায়, তখন বর্ডার ফর্ডার বন্ধ করে দিল, করে দিল, মানে দাম চাপিয়ে করে দিল। কিন্তু এই যে এখন অভাবে বিক্রি হচ্ছে এই বাজে পরিস্থিতিতে কোনো সরকারই আপনাদের পাশে নেই। পাশাপাশি নাই। সামনের বছর আলু চাষ করবেন না? আলু চাষ এভাবে চলতে তাহলে কি করে আলু চাষ করবো? কোথার থেকে আলু চাষ করে যদি চাষি না চললোই তো কি করতে চাষ করবো? এখন কি চাষ হচ্ছে আপনাদের এখানে? মানে আলু তো উঠে গেছে, আলু ওঠার পর এখন কি চাষ হচ্ছে? এখন সে আলু জমিতে বড় ধান লাগানো হয়েছে নামি করে। বড় ধান? আর তিল? তিল তিল লাগানো হয়নি। তিল হয় না? না, ধান আর তিল, তিলটা অল্প নাকি? চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? মনসারাম খা। আমি শুনলাম যে আপনি এই গ্রামের একজন বড় চাষী। এবছর কতটা আলু চাষ করেছিলেন? এবছর 2 বিঘা। 2 বিঘার মতো চাষ করেছিলেন। সবটাই কি জ্যোতি? হ্যাঁ, সবটাই জ্যোতি। স্টোরে কতটা রাখলেন, কতটা বিক্রি করেছেন? স্টোরে রাখিনি, বস্তার দাম বেশি, স্টোর ভাড়া বেশি, বাড়িতেই আছে আলু। তো এই বছরে এত বাজে বছর আলুর ইতিহাসে কখনো দেখেছেন? না, আমার জীবনে কখনো দেখিনি। অন্যান্য রাজ্যেও একই পরিস্থিতি আলুর। শুধুমাত্র যে বাংলাতে এরকম পরিস্থিতি সেটা নয়, আজকে উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, গুজরাট বলুন, সর্বত্র, এমনকি শুধু ভারতবর্ষ বলে নয়, আলু উৎপাদনকারী সমস্ত দেশ, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গাতেই এরকমই পরিস্থিতি। এই পরিস্থিতির উপর ভিত্তি করে এই যে এত আলু মজুদ বা এখনো বাইরে প্রচুর আলু পড়ে আছে, অনেকে আশঙ্কা করছেন যে গরম বাড়ছে, হয়তো এই আলুগুলো হিমঘর খুলে দিলে বিক্রি নাও হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনকে কি বার্তা দিতে চান বা ভাবাতে চান? প্রশাসন তো আমাদের পাশে নেই। প্রশাসন যদি পাশে থাকতো আমরা বেঁচে যেতাম। প্রশাসন কোনো সরকারি ভাবে যেটা আলু কিনবো বলেছিল সেটাও নেয়নি। আমাদের এই বনমালীপুর গ্রামে কোনো জায়গাতেই নেয়নি। ধরুন আগামী দিনে যদি সরকারকে, মানে সরকারের কাছে যদি কিছু প্রকল্প বলা হয় আলু নিয়ে, আপনি কোনটাকে সাপোর্ট করবেন? যে স্টোর ভাড়া যাতে ছাড় দেয়া হয় আলু রাখার ক্ষেত্রে, নাকি কৃষি ঋণ মুকুব? আপনি এই দুটোর মধ্যে কোনটাকে? কৃষি ঋণ মুকুব অবশ্যই আমরা চাই। কৃষি ঋণ যাতে কৃষি ঋণ মুকুব করুক, সরকার আমাদের পাশে থাকুক, এইটুকুই আমরা অনুরোধ করি। একটু এগিয়ে আসুন না, এগিয়ে আসুন দাদা, এগিয়ে আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম সিদ্ধার্থ। হ্যাঁ, বলুন। বলি আমরা স্টোরে আলু তো রাখিনি, আমাদের কৃষি ঋণটা মুকুব করে, কৃষি ঋণটা ইয়া করলেই হবে। কৃষি ঋণটা মুকুব করলে হবে। প্রত্যেকেই তো ধার দেনা করে চাষ করে। হ্যাঁ, ধার দেনা করে চাষ করেছি। কারণ মানে নিজের মানে ক্যাশ টাকা থেকে খুব কম মানুষই আছে, কম মানুষের কত টাকা বার করে চাষ করার মতো ক্ষমতা নেই। সবকিছু ধার করে, ধার মহাজনের কাছে ধার নেই বা ব্যাংক। হ্যাঁ, কীটনাশক, সার টার সবকিছু বস্তা। আলু বিক্রি করে নিতাইদা, আগামী দিন বাজার দর কিরকম কি হতে পারে বলে মনে হচ্ছে? আগামী দিন বাজার দর ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এই আলুগুলাই এখন ব্যালেন্স হয়ে গেল। তারপরে স্টোরের আলু আছে, অতিরিক্ত স্টোরে আলু লোড হয়েছে,
তো সব মিলিয়ে আলুর বাজার ভালো হবে বলে আমার ব্যক্তিগত মত আছে, ভালো মনে হচ্ছে, ভালো হবে না। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। এর আগে 2 বছর যাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জয়কৃষ্ণপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রত্যেক দর্শক এবং ইন্ডিয়া পটেটো যারা আমাদের দুঃখের কথা জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য ইন্ডিয়া পটেটোকে আমাদের জয়কৃষ্ণপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, নমস্কার। এর আগেও 2 বছর ফেলেছিলাম আলু, আলু ফেলেছিলেন ফেলেছিলাম। কত সালে? কত সালে? ওই 1926 নাকি কত বলেন, 97, 97 আর 18, হ্যাঁ 2 বছর, 2018। 2 বছর পুরোপুরি 200 এক করে আলু ফেলেছিলাম আমি নিজে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।